নমস্কার বন্ধুরা, সবাইকে সকালবেলার মিষ্টি রোদের শুভেচ্ছা। তো সকালবেলায় আমার গরুগুলারে মিষ্টি রোদের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে শরীরে একটু চার্জ নেওয়ার জন্য। সকালবেলার কাজের মধ্যে একটা কাজ হলো যে গাই পানানি, মানে গাই দোয়ানি। তো এই কাজটা আমার রয়ে গেছে আজকে। তো এখন এই গাইটা ধুইয়ে নই। বাড়ি দিস না দয়া করে, বাড়ি দেয় যাই পানি বেড়াইলে পারি না, আর আগে ওই কামড়ায় মশা মাছির উপদ্রব বেশি শীতের দিনে। গরুর শরীরে ধরবো, আর কোনো কাম নাই। ঠিক আছে, দুধ কলা ধারি দেখাবি না তো। এটা তুই দেখুন 2 বছর দেখল দাঁড়িয়ে নিতে। বললাম তো তো দেখতে দেখতে তো শীতের দিন চলে যাবে নিছে। তো এখন আজকে ভাবছি যে এই খেজুরের রস দিয়ে আপনাদের সাথে এই পায়েস রান্না শেয়ার করব। তো সকালবেলা রান্নাটা বাড়িতে আগে করে নই। তো আমি এদিকে রান্নাবাড়িটা শেষ দিয়ে নিলাম। এখানে আছি এই দেশি লাউ দিয়ে ঝালি কয়, যেটা আমার গ্রামাঞ্চলে এটা মাসকলাইর ডাল দিয়ে রান্না করতে হয়। আর এদিকে আছে ফুলকপি, আলু, টমেটো, গাজর এইসব দিয়ে কাতলা মাছের একটা ঝোল। আর এদিকে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি হলো দুধটা জাল হইতে হইতে আমি চান্দান করে পূজা সেরে আসবো। তারপর মিষ্টান্ন রান্না করবো, মিষ্টান্ন বা পায়েস যেটাই কোন। আর ওই যেদিকে দেখেন আমার কর্তামশাই সকালবেলায় কি সব কাজকর্ম করবানেছে, মানে মেশিন ঠিক করবানেছে। এই যে ধান খেতে জল দেন লাগবো, এদিকে যে দুয়ারে বড় শুকে দিতেছি। ওই নাই, ঠিক হয় নাই। হ্যাঁ, ওই মারাই মেশিনের থেকে এই যে সেট করলাম পাম্পের মধ্যে জল দান নেবো। মানে এটা বাড়ির নিচে নিয়ে তারপর পুকুরি থেকে জল দিব খেতে। ময়লা হয়ে রয়েছে, 1 বছর পর পর এইসব কিছুর যত্ন নেওয়া হয়। ধানগুলো যে রয়েছে আগে ফালিয়ে তুলে ভালো হয়েছে, ফালানো তো তারপরেও এত যে থাকি কেমনি স্টার্ট দিয়ে দেখবা নাকি স্টার্ট ধরে নাকি? পড়ে গেল উত্তরিয়ে। আসলে আজকে রান্নাবাড়িটা শেয়ার করলাম না, এই দুধ দিয়ে এই মিষ্টান্ন রান্না করবো, এই জন্যই শেয়ার করলাম না। যে স্টার্ট দিয়ে দেখবেন আছে ঠিক আছে নাকি। নয় না, নয় না, হুম 1 বছর ধরে জ্যাম হয়ে রয়েছে এত সহজেই।
এবার না খেয়ে দেন খেয়ে নাও হন খিদে লাগছে খেয়ে নে তারপরে আবার চেষ্টা করো তো এই যে কত মাসে হাত পাও ধুয়ে এলো তা আপনাদের সাথে আর একটা শিক্ষণীয় বিষয় একটু দেখাই এই যে মেশিন ঠিক করলো যে তেল মোবিলের গন্ধ আছে হাতের মধ্যে যা সাবান দিলেও যায় না তখন এই যে তুলসী পাতা এইভাবে হাতে ঘষলে এই তেলের তুমি কি পাতা ছিঁড় বানিয়েছো নাকি আর রাখো তো এই যেভাবে মানে এই আলতো ভাবে একটু নাড়াচাড়া দিলে তুলসী পাতার সাথে হাতরা তো এই যে সেন্ট সুন্দর একটা সেন্ট বেরোয় যা তেলের গন্ধ জায়গা দেখো দেখো ঠিকই দেখা যে সেন্ট আছে না তেলের গন্ধ নেই তো দাও আমি খেবার বহ তো এই যে কত মাসের খেবার দিয়ে দিলাম তো আপনারাও এরকম করবেন যদি কারো কোনো মাছের গন্ধ বা যে কোনো রকমের গন্ধ যদি হাতে লাগে তো এরকম তুলসী পাতারে আলতোভাবে মানে হাত বুলাইলে এই হাতের গন্ধটা জায়গা শুধু কি খালি ভিডিও করলে ভিডিওর মধ্যেও কিছু শিক্ষণীয় বিষয় থাকতে হবে যা দেখে মানুষে শিখবো তুমি খাওয়া দাওয়া করো আমি স্নান করে তারপর পূজা টুজা করে খাওয়া দাওয়া করে এই আজকে পায়েস রান্না করবো ওইটাই শেয়ার করবো সবার সাথে মিষ্টান্ন রান্না করবো শীতের দিন তো প্রায় শেষ হয়ে গেল কয়দিন তো গরমই লাগলো মনে হলো যে শীত গেল গিয়ে তারপরে কালকে রাত্রে ভালো শীত পড়ছাল তাই ভাবলাম যে না শীতের মধ্যে খেজুরের রস দিয়ে পায়েস খাইয়ে দিই না খেবার জন্য নয় আজকে হইলো রান্না হলো দিয়ে হইলো আতপ সেল হইলো বাড়ির সেল মানে আমন ধানের সেল একটু লাল লাল সেল আছে অগ্রহায়ণ মাসে যে ধান কাটা হয় ওই ধানের সেল সেলগুলি মা পাঠাইছেন আর খাওয়া হয় নাই এই যে খেজুরের রস মানে চৌরস যেটা নিয়ে এলাম তো এই যে একদম খাঁটি তো এই যে রস দিয়ে দিলাম এখন দিয়ে দিয়ে আর একটু জাল দিব তারপর নামিয়ে ফেলাম আর শুরু করলাম গোল আলাদা একটা সেন্ট বেরিয়েছে গো রসের রস না রস রস খেজুরের রস মিষ্টান্ন যেরকম কালার এরকম খাইতে ভালো হয়েছে আর জমা নেই মুড়ি দেই অরিজিনাল যে জিনিস যাও মুড়ি দেই তো খাবো মুড়ি দেওয়া মজা বেশি গ্রাম বাংলার খাওয়া একবারই না জাতি খাওয়া আজারে করে লাগলেন দেখো আপনি একটা ডিজাইন আছে সুন্দর কিছুতে ডিজাইন দিছরা
আছে বাসনাটা আলাদা। শীত চলে যাচ্ছে, মিষ্টান্ন হাজির হয়েছে এসে। শীত চলে যাচ্ছে দেখে মিষ্টান্ন হাজির হয়েছে। গরমের দিনে খাইতে মজা না গরমের দিনে খাই চিনি দিয়ে খাই, কল মাঝে চিনি দিয়া। শীতের দিনে খেজুরের গুড়, খেজুরের রস এনে দেয় খাত। আমার বাবার বাড়িতে আসছিল বিরাট বড় একটা গাছ আছিল, বড় বড় খেজুরের ধরতো। সকালবেলায় আগে খেজুরের এক হাড়ি, এত বড় হাড়ি বেটে রস পড়তো। প্রতিদিন সকালবেলার দায়িত্ব আসাল, মানে কামি হয়েছে খালি খেজুরের রস জাল দেয়া, বড় মাছ আল, মানে আমার ঠাকুর মা তাহার সকালবেলা ওইটা দায়িত্ব আসাল খালি খেজুরের রস জাল দিব সকালবেলা আর বিকেলবেলা। মানে শীতের মধ্যে ওই আগুনের পারে তাপ নিত আর খেজুরের রস জাল দিত। এক কামে দুই কাম করতো, আগুন পরে তার রস জাল দিত। তারপর যখন কিনে কাছের বমের ভিতর ভরে রাখতো, তারপর যখন কিনে বুঝাই দিত। তারপর আবার আমার বাড়ির নগে বড় মাছ বুড়ো মানুষ, উনি আবার করতো কি 2-3 বাড়ির খেজুর জাল দিত, রস লাল করে করে দিত, ওখানে দিয়ে গুড় বানাইতো নিজে রাখতো। ওই গুড় দিয়া পিঠে, তারপরে যে পায়েস, মজা লাগতো। আর আমার দেখতে গেছে ওই যে মন্দির এত বড় হয়েছে যে পরে তোর বাসা একবার পারসাল যে বিয়ের পরে একবার যে চলছিল না আমার কাছে, চলছিল না যে একবার চলসাল তোর দিদি গেল পইরে দেবো গা কি এর কাছে চলছে সবকে কাজ সাল একবার যে কাজ। আমাকে গপ ফকর বাড়ি দিল না, আমার খাজার গপ এত বড় হয়েছে, এত বড় হয়েছে জানো, সন্ধ্যার আন্ধারে যদি বাদুরে রেখে তো বাড়ি নাকি পড়ে গেছে বাদুর, এই বাদুরের মাংস নাকি তো খাবেন, মাংস খেয়ে বাদুর খেয়েছে জানা কি হাট চাল যে কি এর ব্যারাম জানি হয়, বাদুরের মাংস খেলে হাট শ্বাসকষ্টের না। আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় নাকি।